বারবার যেতে চায় মন, বারবার এই সুন্দর জায়গাকে উপভোগ করতে চায় মন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমি তো টাঙ্গুয়ার হাওরে বারবার আমার মন চাই যেতে, কারণ এত সুন্দর জায়গাতে কার না মন চাইবে বলেন তো। আর আমার মেয়ে দুইটা আর আমার বোনের মেয়ে, ওরাও আবারও মিস করতেছে ওই জায়গাটাকে, ওই সুন্দর সময়টাকে। সত্যি যাওয়ার আগে এতটা গরম পড়েছিল যে আমি বাড়ির থেকে এসে আমি খুবই ক্লান্ত ছিলাম। ভাবছিলাম যে গিয়ে মনে হয় খুব একটা মজা পাবো না, এই গরমে আবার বেড়াতে যাওয়া যায়, তাও আবার এতটা দূরে। তো এটা নিয়ে আমি আসলেই খুব চিন্তিত ছিলাম। এবং যেদিন আমরা যাই সেদিন মানে বাসা থেকে বের হয়েছি তখনই বৃষ্টি, আর বৃষ্টি পড়লেও প্রচুর গরম পড়তেছিল। আর মাঝে মাঝে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি থেমে যাচ্ছে, গরম পড়তেছে। তো এই পর্যায়ে আমার খুবই খারাপ লাগতেছিল, মনটাও খুব খারাপ ছিল যে বৃষ্টির মধ্যে বের হলাম, না জানি কেমন লাগবে। আসলে মানে আমি আশাই করিনি কখনো যে ওখানে যাওয়ার পরে আমার এতটা ভালো লাগবে। এবং গরম তো কি বলবো, কিছুই অনুভব করতে পারিনি। কারণ যখন আমরা বোর্ডের ছাদের উপরে বসে খাচ্ছিলাম বা সুন্দর মতো বসে আমরা ভিডিও বানাচ্ছিলাম, গল্প করছিলাম, তখন তো গরম লাগার প্রশ্নই আসে না। কারণ এত সুন্দর বাতাস, ওখানে বাতাসে মোটামুটি বসে থাকলে কাপড় চোপড় উড়ে যাচ্ছে, চুল উড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা যে ঠিকভাবে বসেই থাকা যাচ্ছে না, গরম লাগার তো প্রশ্নই আসে না। আর তাছাড়া আমাদের রুমের মধ্যেও তো ওখানেও গরম লাগার কোনো ইয়ে নাই, কারণ ফ্যান আছে, সব ব্যবস্থা আছে ওখানে, জানালাও আছে, মানে খুব সুন্দর ব্যবস্থা, যার কারণে গরম লাগছিল না একটু। আর এতটা সুন্দর সময় কাটিয়েছি, এতটা ভালো লেগেছে সব কিছু মিলিয়ে। এই যে আকাশের দিকে তাকালে কি সুন্দর দৃশ্য, এদিকে পানি, উপরে নীল আকাশ, কি যে একটা ভালো লাগা কাজ করছিল আমার জীবনে। আমি অনেক বেড়াইছি, যতটুকুই বেড়াইছি বাংলাদেশের মধ্যে, আমার কাছে সব চাইতে আমার কাছে সুন্দর মুহূর্ত, সুন্দর বেড়ানো এটাই ছিল। তো সেই জন্য আবার মনে হয় যে আবারও যেতে পারলে খুব ভালো লাগতো। আসলে কি হয় জানেন তো, টাকা ইনকাম করে আমি যদি আমার এই সুন্দর দেশটাকে যদি আমি না দেখি, হয়তো বা আমার তো আর অনেক টাকা পয়সা নেই যে আমি সারা পৃথিবী ঘুরে দেখব, ব্যাপারটা এরকম না। আমার সামর্থ্য অনুযায়ী যদি আমার সামর্থ্য থাকে, তাহলে আমি ঘুরে না দেখে টাকাটাকে বালিশের নিচে রেখে ঘুমায়ে লাভ আছে বলেন তো। একটা সময় দেখা যাচ্ছে আমি বিছনায় থেকে উঠতেই পারতেছি না, তখন আমার বয়স হয়ে গেছে, আমি হয়তো বিছনায় পটি করতেছি, তখন কি আমাকে কেউ টাঙ্গুয়ার হাওরে বেড়াইতে নিয়ে যাবে বলেন তো? একটু মজা করলাম। তো যাই হোক, সুস্থ থাকতে, ভালো থাকতে আমার মনে হয় সামর্থ্য যদি থাকে তাহলে একটু ঘুরে ফিরে দেখলে না মন মানসিকতা ভালো থাকে। আর হাজব্যান্ড একটা পেয়েছি আলহামদুলিল্লাহ, সেও চাই আমি মেয়েদেরকে নিয়ে সব সময় খুশি থাকি, ভালো থাকি। যার জন্য আমি যখনই তাকে বলেছি যে মেয়েরা বেড়াতে যেতে চায় টাঙ্গুয়ার হাওরে, বলেছে এত দূরে, ঠিক আছে মামাকে নিয়ে যাও, মানে আমার বাবা তো তার মামা হয়। তো যাই হোক বলছে মামাকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে, আমার বোনের মেয়েকে নিয়ে যাও, ঘুরে আসো, কোনো সমস্যা নেই, ঘুরে বেড়াইয়ে সুন্দরভাবে এনজয় করে আসো। তো এই যে সুন্দরভাবে এনজয় করেছি এখানে, এই যে ওয়াচ টাওয়ারে পানিতে নেমেছি বাচ্চাদের মতো করে, খুবই আনন্দ করে, হাসি আনন্দ করে সময়টাকে কাটিয়েছি। এত ভালো ছিল এই সময়টা, বলার মতো না। তখন মনে আর হচ্ছিল না যে আসলে আমারও বয়স হয়ে গিয়েছে, মনে হচ্ছে আমি একটা বাচ্চা। আমার বোনের মেয়ে ভিডিওগুলি করতেছে আর আমি ওর সাথে অনেক বেশি মজা করতেছি, হাসাহাসি করতেছি, ও এমন কিছু বলতেছে যে আমি হেসে দিচ্ছি। খুব ভালো ছিল।